জান্নাতের আব্বু যে মাংস আর মাছগুলো নিয়ে যাবে যাওয়ার সময় এই যে সেগুলো রেডি করেছি। এখন ঠান্ডা করে যে ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই যে বক্স ভরে ফেলবো। বাটা মাছ, পুঁটি মাছ আর গরুর মাংস আগে বক্স করে ফ্রিজে ভরে রেখেছি ডিপ হওয়ার জন্য। আর এগুলো হচ্ছে ইলিশ মাছ, এগুলো ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো বড় বড়ই ছিল, মাথা একেবারে কেটে ফেলে দিয়েছি। এগুলো ঠান্ডা হলেও ফ্রিজে ঢুকিয়ে দেব। আর এদিক দিয়ে মাসকলাইয়ের ডাল ভাজি করে নিচ্ছি। এখানে খানিকটা ভেজে নামিয়ে নিয়েছি। এই যে এগুলো ভেজে আমি পাউডার করে দেবো এখান থেকে, ও ওখানে যে ডাল রান্না করে খাবে। চিংড়ি মাছ আর ইলিশ মাছ ঠান্ডা করে এই যে বক্সে ভরে নিচ্ছি। এখন এগুলো ডিপে রেখে দেব। এই যে কাঁঠাল, এটা হচ্ছে জান্নাতের আব্বু নিয়ে যাবে। তো একেবারে সকাল সকাল কেটে আঠা ঝরাতে দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো জান্নাতের আব্বু আজকে যেহেতু চলে যাবে, জান্নাতের আব্বু কোথাও বেরোনোর আগে ভারী খাবার পছন্দ করে না, ভারী খাবার খায় না। তেমনি সৌদি আরব থেকে যখন বাংলাদেশে আসে এবং বাংলাদেশ থেকে যখন সৌদি আরব যায় তখন উনি ভারী কোনো খাবারই পছন্দ করে না। তো উনি যেগুলো পছন্দ করে সেগুলোই রান্না করে খাওয়াবো। এই যে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এখানে ধুন্দুল দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজি করব, তেলাপিয়া মাছ, এগুলো রান্না করব আমাদের জন্য। ও যেহেতু মাছ খাবে না, এগুলো হচ্ছে আমাদের সেই চাচা দিয়েছিল সেই পুকুরের মাছ। এগুলো হচ্ছে ছেলে মেয়ে আর আমার জন্য রান্না করব। আর এতে ধুন্দুলের জন্য আলু কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর এই যে বরবটি কেটে নিয়েছি। বরবটিগুলো ভর্তা করে দিব, যেহেতু ওর আব্বু ভর্তাই বেশি পছন্দ করে। মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। পাশে মাছ ভাজি হচ্ছে আর অন্য পাশে আমি ধুন্দুলের জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। ঢাকা দিয়ে দিলেই এই যে এবার পানি উঠে যাবে খানিকক্ষণ পরে। কালকে তো মাছ মাংস সব রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি ডিপ হওয়ার জন্য। আর শুকনা খাবার যেগুলো দিয়ে দেব সেগুলো আজকে রেডি করব। তার কারণে একেবারে সকাল সকাল উঠে আগে রান্নাটা সেরে নিচ্ছি। এখনও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই অবস্থা দেখেন কী পরিমাণ পানি উঠে গিয়েছে। হাট থেকে আনলে হয়তো পানি একটু কম ওঠে, যেহেতু শুকিয়ে যায়। আগের দিন বিকালে তোলে, তারপর হাটে নিয়ে আসে, তারপর কেনা হয়। কিন্তু আমরা যেহেতু একেবারে সরাসরি মাঠ থেকে তুলে নিয়ে আসি, যার কারণে হচ্ছে প্রচুর পরিমাণ পানি ওঠে। আর এদিক দিয়ে মাছটা নামিয়ে নিয়ে এই যে বরবটি আর চিংড়ি মাছ ভেজে নিচ্ছি ভর্তার জন্য। বরবটিটা ভেজে নামিয়ে নিয়ে যে ভর্তা করে নিলাম। আর এদিকে তো ধুন্দুল তরকারি, এখানে হচ্ছে কাঁকরোল ভাজি করে নিচ্ছি। আর এই পাশের চুলায় হচ্ছে মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল। তরকারিগুলো এই যে সব রান্না করে ঢাকা দিয়ে রেখেছি। আর ওদিকটাতে ভাতও হয়ে গিয়েছে। এখন সোজা চলে যাব জান্নাতের আব্বুর মালামালগুলো সব প্যাকেট করা লাগবে। মাসকলাইয়ের ডালগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলো এই যে দেখেন একটা পোলাও চালের প্যাকেট, এর ভিতরে ভরে নিচ্ছি। প্যাকেট করা হয়ে গিয়েছে। আর এই যে মেয়ের একটা স্কেল নিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। এবার এভাবে ভাঁজ করে এই যে আমি এভাবে মাথাটা মুড়ে দিচ্ছি। ভালো করে মুড়তে হবে যেন কোথাও ফাঁকা না থাকে। প্যাকেটের মুখ কিছু দিয়ে বেঁধে দিলে হয়, কিন্তু আমার মনে হয় যেন এভাবে দিলেই বেশি সুবিধা। একেবারে দোকান থেকে কিছু আনলে যেমন প্যাকেট করা থাকে ঠিক তেমনই প্যাকেট করা থাকে। এই যে দেখেন
এখানে কিন্তু আর কোনো ফাঁকা নেই। ঠিক যেভাবে মাসকলাইয়ের ডালের গুঁড়োটা প্যাকেট করে নিলাম, এভাবে আমি সবগুলোও প্যাকেট করে নিয়েছি। তো কি কি প্যাকেট করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমের আচার, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এই জন্য একটু সুবিধা। এটা হচ্ছে আমের আচার, এই যে এটা হচ্ছে তেঁতুল, আর এটা হচ্ছে সিমের বীজ, এটা হচ্ছে পাউডার, এটা হচ্ছে সজনে পাতা আমরা শুকিয়ে তারপর পাউডার করে দিয়েছি। এটা হচ্ছে সেই মাসকলাইয়ের ডালের গুঁড়া, এটা হচ্ছে আমসত্ত্ব, আর এর মধ্যে আছে পিঠা, এই যে এই পাশ দিয়ে দেখা যাচ্ছে, এর মধ্যে পিঠা আছে। আর এখানে দিয়েছি হচ্ছে চিয়া সিড। জান্নাতের আব্বু চিয়া সিডটা বয়ামে করে কিনে এনেছে, তো বয়ামের ওজন বেশি হয়ে যাবে বলে আমি এই পলিথিনের মধ্যে প্যাকেটের মধ্যে করে দিয়েছি সুবিধার জন্য। আর এখানে দিয়েছি হচ্ছে কুলি পিঠা, এই যে এটা হচ্ছে জান্নাতের আব্বু যে কালো চালটা খায় সেই কালো চালের প্যাকেট, কালো চালের প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যেও কুলি পিঠা দিয়েছি। এছাড়াও প্যাকেট রয়েছে, এই যে চানাচুর নিয়ে যাবে। আর এখানে হচ্ছে কালো চাল নিয়ে নিয়েছে এক প্যাকেট, আর এটা হচ্ছে ফুচকা, এগুলো তো প্যাকেট করাই ছিল। আর হচ্ছে প্যাকেটের মধ্যে দিলে যদি আবার লিক হয়ে যায় তেল, যার কারণে আমি বয়েমের মধ্যে ভরে দিয়েছি আমের আচার। আর এখানে আছে কুমড়ার বড়ি, আর এখানে এগুলো হচ্ছে কাঁঠালের বীজ, আমরা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে এখন শুকিয়ে নিয়েছি, এগুলো প্যাকেট করে দিব। আর এগুলো হচ্ছে আম, আর কাঁঠালটা কেটে বাইরে আঠা ঝরাতে দিয়েছি। শুধুমাত্র মাছ আর মাংসগুলো এখনও প্যাকেট করা হয়নি, সেগুলো হচ্ছে সে যাওয়ার অল্প কিছুক্ষণ আগে এই যে কলাপাতা মুড়ে তারপর টেপ দিয়ে পেঁচিয়ে দেওয়া হবে। কার্টুনগুলো সব ভরে নিয়েছি, এই যে এখানে কাঁঠাল আছে, এগুলো আম, আর যা যা সকালে দেখিয়েছিলাম সেগুলো সব এর মধ্যে সাজিয়ে দিয়েছি। যেহেতু ওজনের একটা ব্যাপার আছে, সব কিছু ওজনের মধ্যেই নিতে হবে, যার কারণে সে চালগুলো রেখে যাচ্ছে আর সব কিছু নিয়ে নিয়েছে। তো সব কিছু ওজন করে নিয়েছি আমরা।